এই সমাজ আজ ধ্বংস, মন গড়া মতাদর্শ নিয়ে, ঠিক কিনা? আমরা দেখেছি এমন অবস্থা হয়েছে, মাহফিলে কথা বলার পূর্বে আমাদেরকে কাগজ ধরিয়ে দেওয়া হতো, খবরদার এই বিষয়ে আপনি কথা বলবেন না, বাধা দিত। কোরআনের কথা বললে হুমকি দিত, অনেক মাহফিল থেকে নামিয়ে দিত। এই মানুষগুলা দুনিয়ার মোহে পড়ে আমার আল্লাহর বিধানকে ভুলে গিয়ে এমন এক পরিস্থিতির মাঝে গিয়েছে, মনে মনে অনেক মানুষ বলেছে, ওই যারা এটা করেছে আর কি, তারা বলেছে মানুষ বানর থেকে। নাউযুবিল্লাহ বলুন। আমার মুসলমান বন্ধুগণ, বালাগঞ্জের পীরপুর গ্রামবাসী, আমার মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ তাদের এমন অবস্থা করেছেন যারা মানুষকে বানর থেকে মনে করেছিল, আর এই দুনিয়ার জমিনে লুটপাট করে মানুষের সম্পদ হরণ করে নিজের খেল কামসা তৈরি করে বাড়ি গাড়ি তৈরি করেছিল। আল্লাহ তাদেরকে এমন শাস্তা করেছেন, আজকে সমাজ থেকে বাড়ি, বিল্ডিং, গাড়ি, ব্যাংক ব্যালেন্স সব কিছু ফেলে দিয়ে জঙ্গলে জঙ্গলে করতেছে, ঠিক কিনা? আবার মুসলিয়ানে কেরাম, তারা আল্লাহকে অভিভাবক মানে নেই, মনে করেছো চেয়ারে বসেছি, ক্ষমতা আছে, যতক্ষণ থাকবে খেয়ে আমাকে ঠেকায়, ঠিক কিনা? এই জন্য মুসলিয়ানে কেরাম সর্ব অবস্থায় ভরসা রাখতে হবে কার উপর? আমরা কার উপর ভরসা রাখবো? সবাই বলেন কার উপর? আমার মুসলিয়ানে কেরাম, আজকের পর থেকে মনে করেন এই পীরপুর গ্রামবাসী, আমার এই মুসলমান বন্ধু দিনের ব্যাপারে কথা বলেছে, কোরআন সুন্নাহর আলোকে মানুষদেরকে নির্দেশ দিয়েছে, ভালো কাজের আদেশ দিয়েছে। এমন অবস্থা হয়েছে তার আপন মানুষ তার বিরোধী হয়ে গেল, এমন অবস্থা হয়ে গেল পৃথিবীর পূর্ব থেকে দক্ষিণ, উত্তর থেকে পশ্চিম, পৃথিবীর সব দিক তার বিপক্ষে চলে গেল। এমন অবস্থা হয়েছে তার পায়ের নিচে মাটি নেই দাঁড়ানোর জন্য। ওই লোকটা সাজদায় পড়ে গিয়ে বলেছে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই দুনিয়ার কোন শক্তিকে আমি আপন শক্তি মনে করি না, আমি একমাত্র আপনার উপর হাসবি আল্লাহ